রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পাবদার পাতাবাহার। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে পাবদা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, গন্ধরাজ লেবু, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো। পাবদা মাছটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এবার মাছগুলোকে এপিট ওপিট করে মেখে নিচ্ছি। দুপিটেই মেখে নেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা পাবদা মাছগুলো। এক পিঠ ভাজা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। এক পিঠে কিন্তু আমাদের ভাজা হয়েই গেছে, আরেক পিঠে উল্টিয়ে দিচ্ছি। ওই পিঠ ভাজা হওয়ার জন্য ঢেকে দিলাম। মাছগুলো ভাজা হতে হতে এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জার নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি একটু নুন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের মাছগুলো দুপিটেই ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সবগুলো মাছই তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা বাটা মশলা। নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেস্ট করা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। জলটা যে যার পরিমাণ মতন দেবেন। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি।
মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ওপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তরকারিটা ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না পাবদার পাতাবাহার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।